আগেকার দিনে মা ঠাকুমা দিদারা আলতা ব্যবহার করতেন। এখন আর আলতার খুব একটা চল নেই, শুধু পুজোর সময় আমরা মা দুর্গাকে, দেবীকে শাঁখা সিঁদুর, আলতা এগুলো দিয়ে থাকি, শাড়ি কাপড় বস্ত্র। কিন্তু ঘরে ঘরে খুব একটা চল নেই। একটু ফ্যাশন ট্রেন্ডিং হলে ওই অষ্টমীর দিন মেয়েরা একটু আলতা পায়ে লাগায়। বোনেদি বাড়িতে এখনও বিয়ের সময় মেয়েদের এবং বধূর তো বটেই, বাড়ির সমস্ত মেয়েদের পায়ে আলতা পরার চল এখনও আছে। এই আলতা একটা বিশেষ আমাদের জন্য রেমেডি, প্রতিকার। আসন্ন 2 এপ্রিল মঙ্গলের যে সঞ্চার হবে মীন রাশিতে, সেখানে শনির সঙ্গে একত্রে অবস্থান, পায়ের তলায় সোল অফ দ্য ফিট, মীন রাশি কালপুরুষের দ্বাদশ ভাব, পায়ের তলা সোল অফ দ্য ফিটকেই কিন্তু ইন্ডিকেট করে। সেখানে একটা বড় লাল আলতার টিপ পরে থাকবে, নারী পুরুষ নির্বিশেষে। স্নান করবেন, সাবান জল পড়বে, ফিকে হয়ে যাবে, আবার 3-4 দিন পরে সেটাকে আবার আলতা দিয়ে আবার একটু গাঢ় করে নেবেন, আবার একটু ডার্ক করে নেবেন। এটা বিশেষভাবে আমাদের সহায়তা করবে, কারণ মঙ্গলের লাল রং, মূলাধার চক্র শনি, মূলাধার আমাদের শরীরের পিছনের অংশে, যেখানে স্পাইনাল কর্ড শুরু হচ্ছে সেই অংশ। এই জায়গা থেকে আমাদের জীবনে স্টেবিলিটি, স্থিরতা এবং ওভারঅল একটা গ্রাউন্ডিং, প্র্যাকটিক্যাল থিঙ্কিং। মূলাধার চক্রে ডিস্টারবেন্স হলে ভয়, ভীতি, অ্যাংজাইটি, উৎকণ্ঠা হয়, যেটা কিন্তু বিশেষভাবে আমরা সকলেই কম বেশি অনুভব করি। শনি মঙ্গল কালপুরুষের দ্বাদশে বিশেষভাবে কিন্তু ডিস্টেবিলাইজিং একটা এফেক্ট। সারা বিশ্বে আমরা যা দেখছি, এই শনি মঙ্গল একত্রে হওয়াতে কিন্তু আবার একটা নতুন বুস্টার ডোজ হওয়ার সম্ভাবনা। ন্যাচারাল ডিজাস্টার্স, প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা তো আছেই, তার সঙ্গে নানান রকম আঘাত লাগা, চোট, হানাহানি, মারামারি, এগুলো থেকে কিন্তু আমাদের বিশেষভাবে রক্ষা করবে এই আলতার প্রয়োগ। নারী পুরুষ নির্বিশেষে ব্যবহার করবেন। পায়ের তলায় যে কোনো মঙ্গলবারে লাগানো শুরু করুন, 2 এপ্রিলের আগেই শুরু করুন, আর তারপর 3-4 দিন পর পর সেটাকে একটুখানি আরও গাঢ় করে দেবেন। বিশেষভাবে কিন্তু উপকৃত হবে।